হ্যাঁ, আমরা শুধু রোজা করি, দেখবে আসরের সময় আর মাগরিবের সময় মসজিদে কি ভিড়, আর এশার সময় দেখবে পুরো ফাঁকা। এই তারাবির সময় দেখবে দুটো কাতার হবে। আর তারাবি যারা পড়ে এরা এই বেতের আর এশার নামাজ পড়ে সেখানে বসে থাকে, তারাবি পড়তে যাবে বলে এদের টপকে টপকে যেতে হয়, হ্যাঁ, পড়ে না। তো আমরা যে রোজা করি, এই রোজার সময় শুধু আমরা শুকিয়ে থাকলে কি রোজা হয়? অনেকজনা ওই আসরের সময় আর ফজর এশা বাদ চলে যায়, আর জোহর আসর আর মাগরিবের নামাজটা পড়ি। তো কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয়, আসল রোজা জবান চোখ যদি হিফাজত হয়, আসল রোজা জবান চোখ যদি হিফাজত হয়। তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয়, আসল রোজা জবান চোখ যদি হিফাজত হয়, আসল রোজা জবান চোখ যদি হিফাজত হয়। রাখছি রোজা করছি না তো জবান হিফাজত, বাজারেতে গিয়ে করছি কত যে গীবত, আমি কত যে গীবত। এমন রোজা পাপের বোঝা, এমন রোজা পাপের বোঝা কি আর নির্মূল হয়, আসল রোজা জবান চোখ যদি হিফাজত হয়, আসল রোজা জবান চোখ যদি হিফাজত হয়। রাখছি রোজা করছি না তো, রাখছি রোজা করছি না তো জবান হিফাজত, বাজারেতে গিয়ে করছি কত যে গীবত, আমি কত যে গীবত। বলছি আমি না করছি রোজা, শুনছি হারাম গান, সারা সারা রাত সারা সারা দিন নামাজেতে থাকি না যে ধ্যান, আমার থাকে না যে ধ্যান। নামাজ নেই তারাবি নেই তবু বলি আছি রোজায়, এমন রোজা আসল রোজা জবান চোখ যদি হিফাজত হয়, আসল রোজা জবান চোখ যদি হিফাজত হয়। থাকলে ভোকা প্যাসাই তবু রোজা হবে বরবাদ, না খেলে কি হয় গো রোজা যদি না থাকে নিয়াত, যদি না থাকে নিয়াত। বলে মুজিবুল ও গো রব্বুল, বলে মুজিবুল ও গো রব্বুল, শুধু তোমায় পেতে চাই, আসল রোজা জবান চোখ যদি হিফাজত হয়, আসল রোজা জবান চোখ যদি হিফাজত হয়। আমাদের পরবর্তী শিল্পী কিন্তু আমার छोड़ फिक्र दुनिया है, छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं, चल मदीने चलते हैं, मुस्तफा के कदमों में हमको अब जाना है, मुस्तफा के कदमों में हमको अब जाना है, छोड़ फिक्र दुनिया की, छोड़ फिक्र दुनिया की, छोड़ फिक्र दुनिया की, चल मदीने चल मदीने चल मदीने चल मदीने चलते हैं, चल मदीने चलते हैं, मुस्तफा के कदमों में, मुस्तफा के कदमों में हमको अब जाना है, मुस्तफा के कदमों में हमको अब जाना है, छोड़ फिक्र दुनिया की। ठीक है, ठीक है, ठीक है।
চেষ্টা করলাম। আর এখন আমার যে গজল ফরমাইশ রয়েছে, বলছে আহাদ দেখো কোরআনে, এবং আমার ভাই ফরমাইশ করেছেন শবে বারাতের গজল, আর ওই কি বলে সারা দুনিয়ার কোনায় কোনায়, তাই তো, সারা দুনিয়ার কোনায় কোনায় আর শবে বারাত। আর আমার 100 টাকা অ্যাডভান্স নেওয়া আছে, হয়তো স্বামীর মনে, হয়তো ওইটা বলছি তো। আর তার আগে বলছে আহাদ, অনেকক্ষণ ফরমাইশ করেছেন, বলছে আহাদ দেখো কোরআনে, আর স্বামীর মনে ব্যথা দিয়ে এটা সিঙ্গেল গজল, 100 টাকা খেয়ে নিচে, এখন ওটা গাইতে হবে। চলো ঠিক আছে, ঠিক আছে। হ্যালো 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 বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে আমি করেছি, আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, যে পানি তোমার খুব দরকার, সে পানি তোমার খুব দরকার জীবন মরণে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। যাই হোক, গজলটা অনেকদিন গাওয়া হয়নি তো সেই জন্য ভুলে গেছি, যতটুকু জানা ছিল গিয়ে শোনাবার চেষ্টা করলাম। এখন অন্য গজল যেগুলো ফরমাইশ আছে সেগুলো গিয়ে শোনাই। সারা দুনিয়ার কোনায় কোনায়, না সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায় একটা আমরা নতুন এই বছরে বার করেছি, ওটা বলবো। তারপর ইনশাআল্লাহ এখানে অনেক কটা ফরমাইশ রয়েছে, শোন শোন ওরে মন, বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, মা বোনেদের তরফ থেকে ইনশাআল্লাহ। এবং এখন সারা দুনিয়ার কোনায় কোনায় এই গজলটা বলবে ইনশাআল্লাহ। লিখছে তো, সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে, সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে, সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে, আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে। সরকার কি আমার মারহাবা, দিলদার কি আমার মারহাবা, আকা কি আমার মারহাবা, হুজুর কি আমার মারহাবা, মারহাবা মারহাবা। আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে। যার আগমনে ধন্য সারা বিশ্বয়ে জাহান, কুল আলমেরি সেরা যিনি সুলতানে সুলতান, কুল আলমেরি সেরা যিনি সুলতানে সুলতান, যার আগমনে ধন্য সারা বিশ্বয়ে জাহান, কুল আলমেরি সেরা যিনি সুলতানে সুলতান, কুল আলমেরি সেরা যিনি সুলতানে সুলতান।
সৈয়দুল বাশার নবী আমার ধরাই এসেছে আমোদ প্রমোদে অলি গলি সেজে উঠেছে আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায় হয় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায় যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায় হয় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায় লাবণ্যময় নিপুণ মায়াবী সুরাত গড়েছে লাবণ্যময় নিপুণ মায়াবী সুরাত গড়েছে খোদার পরে মোর নবী শান উর্ধে রয়েছে আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে সব নবীরা আমার নবীর উম্মত হতে চায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় সব নবীরা আমার নবীর উম্মত হতে চায় হয় নবীজির শানে মানে সবাই ডুবে যায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় যেই নবীর প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে যেই নবীর প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে সেই নবীর উম্মত হয়ে মজিবুল ধন্য হয়েছে আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে সরকার কি আমাত মারহাবা দিলদার কি আমাত মারহাবা আকা কি আমাত মারহাবা হুজুর কি আমাত মারহাবা 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 আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে 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 টাটকা টমেটো আজ দয়ার নবী আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায় আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায় মারে হাবা কয় কাবা চন্দ্র তারায় ও গো মারে হাবা কয় কাবা চন্দ্র তারায় আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায় আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায় মারে হাবা কয় কাবা চন্দ্র তারায় ও গো মারে হাবা কয় কাবা চন্দ্র তারায় করে শুকর বহু বহু কোকিল ডাকে হুর ফারিস্তা সিজদায় গেল ঝুঁকে করে শুকর বহু বহু কোকিল ডাকে হুর ফারিস্তা সিজদায় গেল ঝুঁকে দেখো জম জম ছম ছম বাজনা বাজায় দেখো জম জম ছম ছম বাজনা বাজায় মারে হাবা কয় কাবা চন্দ্র তারায় ও গো মারে হাবা কয় কাবা চন্দ্র তারায় আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায় আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায় মারে হাবা কয় কাবা চন্দ্র তারায় ও গো মারে হাবা কয় কাবা চন্দ্র তারায়
কলেমা কোরআনে খতিবের খুতবায়, কলেমা কোরআনে খতিবের খুতবায়, আজানে মিজানে আরশের গায়, আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায়, আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায়, মারহাবা কয় কাবা চন্দ্র তারায়, ও গো মারহাবা কয় কাবা চন্দ্র তারায়। সে নামেতে পাগল এ মেহান্নান, সে নামেতে পাগল এ মেহান্নান, রুহানি খায়েশ দিলের আরমান। তুমি দাও না এটা। আল্লাহ বলে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইন্তাজুল ইন্তাজুল ভাই জিন্দাবাদ। আল্লাহ তোমার ভালো রাখো। আচ্ছা 18 পারা হাফেজ হবে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে। যাই হোক যাই হোক যাই হোক, শুনলেন। এবার একটা গজল শোনাবো। আমার ছোট ছোট বাবুরা, একটু ঘুম পাচ্ছে কি? ঘুম পাচ্ছে তোমাদের? মাকে কে কে ভালোবাসো একটু হাত তুলে দেখাও তো। মাশাআল্লাহ। মাকে কোনোদিন আই লাভ ইউ বলেছো? বলেছো? বলনি। মাকে আই লাভ ইউ বলবে, মা খুশি হবে। আই লাভ ইউ খারাপ কথা? খারাপ কথা নয়। আমরা বাংলা ভাষায় কথা বলি, সেই জন্য আই লাভ ইউ একটু শুনতে যেন অন্য কিছু মনে হয়। কিন্তু যারা ইংরেজিতে কথা বলেন, মাকে যদি ভালোবাসে তারা কি বলবে? আই লাভ ইউ মম, তাই তো নাকি? তো মাকে আই লাভ ইউ বলবে, মা খুশি হবে। মদিনায় কে কে যেতে চাও? মাশাআল্লাহ। তো আমার সঙ্গে একটু গাওয়া যাবে আই লাভ ইউ মদিনা? এবারে কিন্তু আমি আর মিস করবো না, টাকা দেব। 100 টাকা না 50 টাকা। যা বলা যাবে আই লাভ ইউ মদিনা? ঘুম ভাঙানো আওয়াজ দিতে হবে, ঘুম ভাঙানো। ঠিক আছে ঠিক আছে, বললেই 50। এই টাকা নিবি তো? শোন, টাকা যদি না দেয়, টাকা যদি না দেয় তাহলে এইখান থেকে ইন্তাজুল ইন্তাজুল পার হতে দিবি। এনাও তোমার কাছে জমা রাখো। ও ইন্তাজুল নেবে না বলছে, তবে এখানে রেখে দিই। চল। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। চন্ডী সিপাই হতে যাব ছুটে আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। চন্ডী সিপাই হতে যাব ছুটে আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। রাস্তে করে এসো না। আমার সাবদুল্লাহ দা খুব ভালো মানুষ। খুব ভালো মানুষ। চেক 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 কমিয়ে দাও, কমিয়ে দাও, কমিয়ে দাও। এই হুজুরটা কমে দাও, এটা কমাও, এটা কমাও। এটা আমাকে দাও, এটা আমাকে দাও। হ্যালো 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 হ্যালো। হ্যাঁ, এত কান্নাকাটি করছে কেন? কমিয়ে দাও, কমিয়ে দাও, কমিয়ে দাও, কমিয়ে দাও। হ্যালো হ্যালো ঠিক, হ্যালো। হ্যাঁ, এই তো ঠিক আছে। নাও নাও নাও। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। চন্ডী সিপাই হতে যাব ছুটে আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, 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 আই লাভ ইউ মদিনা। তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো। তোমার ইশকে যে জল ডুলবে সে মন হয় নুরি আলো। তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো। তোমার ইশকে যে জল ডুলবে সে মন হয় নুরি আলো।
love you Madina, I love you Madina, you Madina, I love you Madina, I love you মদিনা আই লাভ ইউ Madina, I love you Intajul. क्या बात है আই লাভ ইউ মদিনা I love you Madina, I love you Madina, I love you Madina. দুনিয়ার ভালোবাসা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসা দুটোর মধ্যে তফাৎ কি দেখবেন যারা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে এদের চিন্তাধারা কি ভোরের বেলা এই ঠক ঠক শীতের কাঁপেতে আমরা দুটো তিনটে লেপ গায়ে দিয়ে শুয়ে থাকি কিন্তু বুড়ো ওই যখন ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাও যখন এই আওয়াজটা আসে কানেতে তখন আস্তে আস্তে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে ইমাম সাহেব আর মুয়াজ্জিনের পিছনে গিয়ে তা কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে থাকে এটাই তো মহব্বত ভালোবাসা আর এখন এই দুনিয়ার ভালোবাসা যারা করে ওই বুড়োকে যদি বলো তুমি কোথায় যাবে বাপ ও বলবে আমি দীঘায় এই কাবা শরীফ মদিনা শরীফ যাব আর আমরা এই দুনিয়ার ভালোবাসায় যারা মেতে থাকি এদের যদি বলে যে তোমাকে একটা সুযোগ দেওয়া হবে তুমি কোথায় যাবে ও বলবে দীঘায় যাব ভিক্টোরিয়ায় যাব সায়েন্স সিটি ইকো পার্ক সিনেমা হল শপিং মল আর 25শে ডিসেম্বর 1 জানুয়ারি 31st নাইট শুধু মাটি কাঁপাবো ডিগ 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 করে আর দেখবে ওই এই কি বলে ছোট হাতির পিছনে এত বক্স বাঁধে এমন আওয়াজ বের করে মাটি কাঁপানোর জন্য কিছুক্ষণ যদি একটা বুড়োকে 2 মিনিট ওই বক্সের সামনে টেনে ধরে দাঁড় করানো যায় ওই বুড়ো এরকম চিত হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে আর নড়বে না মানে খেল খতম হয়ে যাবে তার মানে আমরা চিন্তা ভাবনা আমরা এই যে যদি ওই বুড়োকে যদি ওই সামনে দাঁড় করানো যায় ওই বুড়ো কিছুক্ষণ পরে আর নিস্তব্ধ হয়ে যাবে তার মানে শুধু মাটি কাঁপাবে এরা দীঘা ভিক্টোরিয়া সায়েন্স সিটি ইকো পার্ক সিনেমা হল আবার সিনেমা হলে টিকিট কাটার পরে বলে দাদা 50 টাকা বেশি দিচ্ছি আমার সিটটা কোণের দিকে করে দাও মানে বোঝে না আলাদা ব্যাপার এদের চিন্তা ভাবনা এরকম থাকে আর যারা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে তাদের কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছেন ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কে দে কেউ ছুটে যায় দীঘা বা ভিক্টোরিয়া নিকটে ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকটে আমি বোকা ইমান পাকা আমি বোকা ইমান পাকা মুস্তাফার ওই দিবানা আমি বোকা ইমান পাকা মুস্তাফার ওই দিবানা নূরে নবী দিলে ছবি নূরে নবী দিলে ছবি আকি শুধু মদিনা I love you Madina, I love you Madina, I love you Madina, I love you Madina. দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না চণ্ডী সিপাই মল্লিক পাড়া হতে যাব ছুটে আমরা সোনার মদিনা I love you Madina, 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 I love you Madina I love you Madina যে প্রেমেতে শান্তি আছে সে প্রেম দিলেতে রাখো বারবার নবীর প্রাণ শেয়ার করতে যে শেখো যে প্রেমেতে শান্তি আছে সে প্রেম দিলেতে রাখো বারবার নবীর প্রেম শেয়ার করতে যে শেখো love you Madina এমডি হায়দার love you Madina এমডি হায়দার সেন্ড করে দেখো না love you Madina এমডি হায়দার সেন্ড করে দেখো না ডিয়ার মোহাম্মদ পিয়ার দেবে দিলে কবু করবে না I love you Madina, I love you Madina, I love you Madina, I love you Madina, I love you. আস্তে আস্তে হার্ট অ্যাটাক হয়ে গেছে বুকে লেগে যাবে মুমতাজুল পাস হয়ে গেছে নাও নিয়ে যাও এই ধরো বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী বেমিসাল
বেমিসাল বেমিসাল নবী ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা নূরের আভাই জগৎ চমকায় নূরের আভাই জগৎ চমকায় চমকায় সারা কায়না ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 আল্লাহ এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছেন কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছেন এই দুনিয়ায় ইউসুফ নবীকে আল্লাহ রূপের রাজা করে ধরনীর বুকে পাঠালেন যারা রূপ দেখে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মগ্ন ইউসুফ নবী রূপ দেখে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলে একবার দেখলে ইউসুফ নবী এত সুন্দর আপেল কখন কাটতে কাটতে হাত কেটে গেল বুঝতে পারে না যদি ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে পাঠিয়েছেন যারা রূপ দেখে মিশরের সুন্দরী নারীরা যদি হাত কেটে ফেলে তাহলে আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ ঘোষণা করলেন যদি তারা আমার নবীকে এক ঝলক দেখতো কি করতো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ কলিজা কেটে দিত বাদ লাবণ্যময় চেহারা তোমার লাবণ্যময় চেহারা তোমার করি কি রূপের বর্ণনা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী এবার কমিটিকে নিয়ে একটি গজল বলি তারপরে একটা কারবালার গজল বল স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার ঘটনা শোনো মা ফাতেমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার কি ঘটনা শুরু হয় মন দিয়ে শুনতে হবে লিখছি দেখুন ওই যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায় এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো কাপড় তোমার হযরত আলী মন খারাপ করে যুদ্ধে চলে গেল এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে নবীজির ঘরে চলে গেল তারা বাচ্চা তো মা ফাতেমার কথা আর এই হযরত আলীর কথা জিজ্ঞেস করলেন আমার নবীজি যে তোমার আব্বা মা কি করছিল কেমন আছে আমার নবীজিকে ইমাম হাসান ইমাম হুসাইন বলে না নানা জান আমার আব্বা মা ভালো আছে আব্বা যুদ্ধে গেল কিন্তু মনটা একটু খারাপ কেন না আমার আব্বা আম্মা একটা নতুন জামা চেয়েছে এই কারণে এই কথাটা শোনার পরে আমার আব্বার মনটা খারাপ হয়ে গিয়েছিল এই কথাটা শোনার পরে আমার দয়ার নবী চুপ কিছুক্ষণ পরে টপ টপ করে পানি ঝরে দয়ার নবী চোখ থেকে তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল
কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার। দয়ার নবী বড় কষ্ট পেয়েছে। মা ফাতেমার বাড়ি আর যায় না। একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল। মা ফাতেমা চিন্তা করে আমার আব্বা কেন আমার বাড়ি আসে না, আমার আব্বার শরীর খারাপ নাকি, কি হয়েছে। মা ফাতেমা ছুটে ছুটে নবীজির ঘরের সামনে যাবার পরে কিন্তু মা ফাতেমাকে না দেখে থাকতে পারে না আমার দয়ার রাসূল, বুক পেটে যায়। কিন্তু সেই মা ফাতেমাকে দেখে অন্যদিকে তাকিয়ে থাকে, তার দিকে তাকিয়ে দেখে না। কি ঘটনা হয় তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ও যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, ও যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটতে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। কে বলছে? নবীজি বলছে আগে বাড়ি চলে যাও, স্বামীর কাছে ক্ষমা চাও। আর এইখানে আমাদের কিছু প্রধানমন্ত্রী মার্কা মা আছে, কিছু প্রধানমন্ত্রী মার্কা মা, সবাই না, কিছু কিছু প্রধানমন্ত্রী মার্কা মা দেখবেন মুরব্বী হয় না, তখন মা কি করে, আমাদের ঘরের মেয়েদের যখন বিয়ে হয় নতুন নতুন অ্যাডজাস্ট হতে সময় লাগে, মাকে ফোন করে, মা গো তুমি কোন জায়গায় আমাকে বিয়ে দিলে, এর থেকে ভালো আমার গলায় কলসি ঢুকে ওই আমাদের সামনে রাস্তার ধারে সামনে যে পুকুর আছে এই পুকুরে ডুবিয়ে যদি মেরে দিতে তাও আমি আরামে থাকবো। মরে গেলে আরামে থাকবি, একবার জানা ভিতরে, তারপরে আওয়াজ যখন গুড়গুড় গুড়গুড় করে হবে তখন বুঝতে পারবি মরে গেলে আরাম কি হারাম ভিতরে। হ্যাঁ, মা তখন ফোনেতে বলে, কেন মানা, কেন কচি, কি হয়েছে বল আমাকে, কেন তুই, আমরা কি মরে গেছি না আমরা এখন বেঁচে আছি, কি হয়েছে বল না। তখন সেই মেয়ে বলে, তোমার জামাই এই বলে, এ আমাকে ওই বলে, ও আমাকে ওই বলে। তখন সেই মা বলে, শোন চিন্তা করিস না, তোকে যদি 4টে বলে, তোর সেই মেজো চাচা উই মানে ক্ষমতা থাকে, তোর ছোট ভাইয়ের এত টাকা, তুই চিন্তা করছিস কেন, আমাদের কি কমি আছে, তোকে যদি 4টে বলে তুই 8টা বলে নিবি, তোকে যদি 2 ঘা মারে তুই 4 ঘা মেরে আর চলে আসবি, দেখে নেবে না, হাত নেড়ে বলে দেখে নেবে। আরে দেখে নিবি মানে ভিতরে গিয়ে আর হাত কেন, পুরো জীবন বডি নড়তে পারবে না, আর তুই দেখে নিবি ও বুড়ি 2-4 দিন পরে মরে যাবে, ওই মেয়েকে বলে তুই চলে আয়, তো কোলে করে নিয়ে কবরে যাবে না, জীবন শেষ হয়ে যাবে। আমরা দয়ার নবী বলছে মা ফাতেমাকে, মা ফাতেমা ছুটে ছুটে দরজা বন্ধ করে শুধু কাঁদে, একটা কথা বলে না। এখানে আমাদের মাকে যদি ফোন করে বলে চলে আয় দেখে লো, এই কথা বলে, কি শিক্ষা দিয়ে যায় আমার দয়ার নবী। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ওই যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। সবশেষে কবির মনের কি পারিয়াত, আমার নবী উম্মাতের শিক্ষার জন্য সেদিন কি বলে গেছিলেন, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ও গো বলছে নবী আল আরাবী, শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী
নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, বলে মহিদুল ইসলাম। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, বলে মহিদুল ইসলাম। বলছিল না মা ফাতেমার, বলছিল না মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। ঘটনা মূল ভালোবাসি তোমাকে আমি, ও গোমর নবী দো জাহান। জানি তুমি কত যে মহান, কত খোদা করে গুণগান। ভালোবাসি তোমাকে আমি, ও গোমর নবী দো জাহান। জানি তুমি কত যে মহান, কত খোদা করে গুণগান। তোমার নামেতে সুর ভাসি ওই নবী, তোমার নামেতে সুর ভাসি ওই হাকিছে বেলাল আজান। ভালোবাসি তোমাকে আমি, ও গোমর নবী দো জাহান। জানি তুমি কত যে মহান, কত খোদা করে গুণগান। ভালোবাসি তোমাকে আমি, ও গোমর নবী দো জাহান। দুশ্মন ছিল বড় আবু সুফিয়ান, দুশ্মন ছিল বড় আবু সুফিয়ান। তিন প্রচারে দিত বাধা পেরেশান। একদিন সুফিয়ান ধরা পড়ে, আল্লাহ ধরে তারে তোমার বারে। সেদিন তুমি তার করলে ক্ষমা নবী, সেদিন তুমি তার করলে ক্ষমা। তুমি যে কত দয়াবান, ভালোবাসি তোমাকে আমি, ও গোমর নবী দো জাহান। জানি তুমি কত যে মহান, কত খোদা করি গুণগান। সম্পদ ছিল যত বিবি খাদিজার, দিলে সব দিয়েছে চরণে তোমার। সম্পদ চাই না চাইব তোমার, মুগ্ধ করে তোমার ব্যবহার। অর্থ যত সব দিন দুঃখী রে নবী, অর্থ যত সব দিন দুঃখী রে করলে তুমি সবই দান। ভালোবাসি তোমাকে আমি, ও গোমর নবী দো জাহান। জানি তুমি কত যে মহান, কত খোদা করে গুণগান। ভালোবাসি তোমাকে আমি, ও গোমর নবী দো জাহান। তুমি আর বুকে তুমি এলে বলে, চারিদিকে তাওহীদ নূর জ্বলে। ডুবেছিল যারা অন্ধকারে, এক আল্লাহর পথে এলো ফিরে। তুমি আর বুকে তুমি এলে বলে, চারিদিকে তাওহীদ নূর জ্বলে, চারিদিকে তাওহীদ নূর জ্বলে। ডুবেছিল যারা অন্ধকারে, এক আল্লাহর পথে এলো ফিরে। নবীর প্রেমেতে সুপে দেব জান, আমি নবীর প্রেমেতে সুপে দেব জান। বলি আমি নেরার মান, ভালোবাসি তোমাকে আমি, ও গোমর নবী দো জাহান। জানি তুমি কত যে মহান, খুদ খোদা করি গুণগান। ভালোবাসি তোমাকে আমি, ও গোমর নবী দো জাহান। জানি তুমি কত যে মহান, খুদ খোদা করে গুণগান। ভালোবাসি তোমাকে আমি, ও গোমর নবী দো জাহান। জানি তুমি কত যে মহান, খুদ খোদা করে গুণগান। মাশাআল্লাহ, বহুত খুব, বহুত খুব।